সংবিধানের নির্দিষ্ট ধারায় গঠিত একটা প্রতিষ্ঠান, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আমরা রাখি। এটা ছিল এবং থাকবে। কিন্তু এটা দুর্ভাগ্যের যে স্টেট ইলেকশন কমিশন গঠিত হবার পর এই ত্রিপুরাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার হওয়ার পর থেকে তার ভূমিকা, এটা সংবিধানের যে গরিমা এটাকে রক্ষা করার পরিবর্তে ক্রমশ দেখা যাচ্ছে এটাকে আরো দুর্বল করে দেওয়া হচ্ছে। আমরা আশা করেছিলাম যে বিগত দিনগুলোতে যা হওয়ার হয়ে গেছে, সুপ্রিম কোর্টের রায়ের পর এই ত্রিপুরাজ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সংক্রান্ত বিষয়েই সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট রায় দিয়েছে। তারপর অন্তত সম্বিত ফিরবে। শাসক দলের না ফিরলেও নির্বাচন কমিশন, যিনি নিরপেক্ষ একটা আম্পায়ারের ভূমিকা পালন করবেন, অন্তত হবে। কিন্তু আমরা এটা দেখতে পাইনি। আমরা বলেছি পরিষ্কারভাবে, আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ। তো সেই প্রেক্ষিতেই এতগুলি কথা বলা হয়েছে। আপনারা শুনেছেন তিনি কতগুলো বিষয়ে কথা দিয়েছেন। যেমন এই যে 48 ঘন্টা আগে যারা অযাচিত ভোটার নন এরকম লোকদেরকে ফ্লাশ আউট করার জন্য, এবং আমরা বলেছি আপনি এই জেলা শাসক এবং এসপিদের চিঠি দিয়েছেন, ঠিক আছে, একটা পত্রিকায় বিজ্ঞাপন দিন অন্তত তার আগে। তিনি বলেছেন হ্যাঁ দেবেন। 2, আমরা বলেছি যে রাজ্যের যে আরক্ষা দপ্তরের যে বিশাল অংশের প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। কারণ তারাই তো ত্রিপুরা পুলিশের মর্যাদা, রাষ্ট্রপতির পুরস্কার পাওয়ার জন্য সেই ভূমিকা, তাদের সেই ত্যাগ তিতিক্ষা ইত্যাদির মধ্য দিয়ে অর্জন করেছেন। কিন্তু সেই পুলিশ আজকে এই বাহিনীর যে সর্বোচ্চ পদাধিকারী কয়েকজনের জন্য তারা আজকে কলঙ্কিত হচ্ছেন, তাদের সুনাম নষ্ট হচ্ছে, গরিমা নষ্ট হচ্ছে। তাদের সেদিক থেকে সেই পুলিশকে ব্যবস্থা গ্রহণ করার জন্য সুনির্দিষ্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিঠি বা দরকার লাগলে পরে প্রয়োজন ডেকে নিয়ে এসে কথা বলে এদেরকে সতর্ক করুন, সজাগ করুন। এবং আমরা বলেছি যে এখন মাত্র 13টা নগরে ভোট হচ্ছে। বিধানসভা লোকসভা হলে প্রায় 3500 বুথে ভোট হয়। এখন সব মিলে মাত্র 500-600, মানে 5 ভাগের 1 ভাগ। আজ এই ক্ষেত্রেতে ওয়েবকাস্টিং করতে গিয়েও ত্রিপুরার যে এই ক্যামেরা ইত্যাদির কাজ করে অসংখ্য ছেলেপুলে আছে, এদেরও একটা রোজগারের ব্যবস্থা হবে। আর সাংবিধানিক অধিকার রক্ষার ক্ষেত্রেতেও এটা একটা দৃঢ় পদক্ষেপ হবে। এটা করুন, তিনি বলেছেন, তিনি এটা একটা বিবেচনা করবেন। আমাদের সময় আছে, এখন দেখুন আপনি। তার সাথে যে ভোট কেন্দ্রে, তার বাইরে এবং গণনা কেন্দ্রে, গণনার দিন সমস্ত বুথে, সমস্ত কেন্দ্রে যাতে একটা মিক্সড রাজ্য এবং কেন্দ্রের বাহিনী মিলিয়ে যাতে সেভাবে ডিপ্লয়মেন্ট করা হয়। আর এই যে মডেল কোড অফ কন্ডাক্ট যেভাবে ভাঙছে, আচ্ছা, আমি কালকে চিঠি দিয়েছি যে কিভাবে প্রধানমন্ত্রীর দপ্তর, মানে আমাদের সারা দেশের 138 কোটি মানুষের তার গর্বের জায়গা। এটা কোন দলের নেতা বসছেন সেই পদে, এটা কোনো আলাদা বিষয়। কিন্তু এটাকে ব্যবহার করছে ত্রিপুরাজ্যের মানুষকে ভোটে প্রভাবিত করার জন্য। এটা হয়ে গেছে।
কিন্তু পরবর্তী সময়তে এরকমভাবে রাজ্য মন্ত্রিসভা সদস্যরা, মুখ্যমন্ত্রী এটা যেন এটাকে অ্যাবিউজ না করতে পারে, আর এই ব্যবস্থা গ্রহণ করুন। এবং দুর্ভাগ্যের হলো মুখ্য নির্বাচন স্টেট নির্বাচন কমিশনার তিনি যে বিল্ডিংয়ে বসে তিনি অফিস করছেন সেই বিল্ডিং থেকেই এই নির্বাচন বিধি ভঙ্গ করা হচ্ছে। এটা এক ধরনের মানে অত্যন্ত মানে কি বলে এটা মানে কি বলবো একটা কন্ট্রাস্ট। ফোর্থ বলেছি এবং আপনাদের সামনে তুলে ধরছি, এটা ধর্মনগরের রিটার্নিং অফিসার। ইতিমধ্যে আপনাদের পত্র মানে চ্যানেলে আপনাদের পত্রিকা আমি দিয়েছি, এগুলো গেছে এগুলো, যে সেখানে যে আমাদের আরেকজন এরকম সাংবিধানিক পদে আসীন ব্যক্তি, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ, অর্থাৎ তিনি এটা প্রিসাইড করেন। উপাধ্যক্ষরও কোনো দল থেকে নির্বাচিত, কিন্তু কোনো পদে যখন যান, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি হলো এই রাজ্যসভার চেয়ারম্যান, তেমনি এখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার, তারা এই সমস্ত ক্ষেত্রেতে একটু অন্যরকম একটা নিরপেক্ষতা অবলম্বন করতে হয়। কিন্তু দেখা গেছে যে এই ভদ্রলোকের সেরকম কোনো ধরনের সেন্সই নেই গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি। 4 তারিখ দিওয়ালির বন্ধের দিন আমাদের এক প্রার্থী ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের 3 নম্বর কেন্দ্রের নিকুঞ্জ দেব, তাকে এই বিজেপির ছেলেরা ঘর থেকে তুলে নিয়ে এসে জবরদস্তি করে সেখানে, যেটা খবর আমাদের কাছে, ডেপুটি স্পিকারকে দিয়ে এসডিএমকে নির্দেশ দেওয়ানো হয়েছে আপনি অফিসে আসুন। অফিস খুলিয়েছেন বন্ধের দিন। ধর্মনগরের ডিএম অফিস আর এসডিএম অফিস বোধহয় একই বিল্ডিংয়ে, পুরোটাই নিরাপত্তার চাদরে মোড়া, সিসি ক্যামেরায় এই আপ পিচ সেরকমভাবে 24 ঘন্টা নিগরানি করা হয়। তো সেখানে এই নিকুঞ্জ দেবনাথকে ধরে নিয়ে এসে উড্রাল ফর্ম তো অন্য কোথাও পাওয়া যাওয়ার কথা না, আর উড্রাল ফর্ম তো হবে হলো নমিনেশন পেপার সাবমিটের করার সেদিনই তার কাছ থেকে জবরদস্তি করে রেখেছে এবং এসডিএম রেখে দিয়েছেন। এসডিএম তার সঙ্গে সঙ্গেই আমাদের পার্টির তরফ থেকে আমাদের জেলা সম্পাদক ওনার কাছে চিঠি দিয়েছেন, এফআইআর করা হয়েছে। এসডিএম মহোদয় এটা নিয়ে কোনো উত্তর দেননি, কথা বলেননি। কিন্তু দেখা গেল ফাইনালি যখন যে ক্যান্ডিডেটদের নাম পাবলিশড হলো, নিকুঞ্জ দেবনাথের নাম নেই। তো তার মানে হলো এই যে অপরাধ, একটা নাগরিকের তার যে এই ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া হলো, বিশ্ববন্ধু সেন বা বিজেপি দল যে অপরাধ করলো, তার চেয়ে বেশি গুরুতর অপরাধ করলো এই ধর্মনগরের এসডিএম, যিনি রিটার্নিং অফিসার। সুস্পষ্ট প্রমাণ আছে, সেটা হচ্ছে ইতিমধ্যেই তারা প্রস্তুতি নিয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে তাদের প্রার্থীদের, বামপন্থীদের প্রার্থীদের কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হবে না। এবং এটা আদৌ সম্ভব নয় যে সমস্ত দুর্বৃত্তরা যদি ঘেরাও করে, বাইক বাহিনীর উৎপাত যদি চলতে থাকে, ইতিমধ্যেই সম্ভাব্য পুলিং এজেন্টদের, কারণ আপনারা বুঝবেন যে ওয়ার্ডগুলো পুর সংস্থার ছোট ছোট, সেখানে চিহ্নিত করা, আইডেন্টিফাই করা 2-3 জনের মধ্যে একজন অবশ্যই হবে, সেখানে আক্রমণ করছে। এবং আমরা বলেছি পুলিং এজেন্টদের ইলেকশন কমিশনের দায়িত্ব নিরাপত্তার ব্যবস্থা করা, তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকানো এবং বের করে সে বাড়িতে অথবা তার অফিসে যেখানে সে যেতে চায় সেখানে পৌঁছে দেওয়া। 2, আমরা বলেছি নির্বাচনের সরব প্রচার যখন শেষ হবে, এই সরব প্রচারের 48 ঘন্টা আগে আপনি নির্বাচন কমিশনের নিয়ম হচ্ছে সংশ্লিষ্ট পুলিং বুথের বাইরে কোনো লোক
ভোটার নয় এমন কোন লোক, সে পুলিশের কর্তব্যরত এবং নির্বাচনের কর্তব্যরত ব্যক্তি ছাড়া কোনো লোক থাকতে পারে না। আপনি গ্যারান্টি করবেন, আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে আপনার আশপাশ এলাকাগুলোতে, এমনকি আমরা নির্দিষ্ট করে বলতে পারি কোন পঞ্চায়েতকে, কোন এলাকাকে, কোন বিভাগকে, কোন কনস্টিটিউয়েন্সির দায়িত্ব দেওয়া হয়েছে, গুন্ডারা মোবিলাইজ হবে। আগের দিন রাত্রে 25শে নভেম্বর নির্বাচন, 24 তারিখ থেকেই তারা ওই এলাকাগুলোতে ঢুকে যাবে এবং ঢুকে আমাদের ভোটারদের, বামপন্থী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করবে। হয় তারা ভোট দেবে, নতুবা আমাদের লোকরা যেতে পারবে না, এবং তারা যাবে, তারা আমাদের লোকদের ভোটগুলো তারা পোলিং বুথে দিয়ে দেবে। কাজে এটা নিষিদ্ধ, এবং এইটা তোমাকে তোমার প্রশাসন, তোমার পুলিশ এটা গ্যারান্টি করতে হবে যে নির্বাচনের 48 ঘন্টা আগে কোনো বহিরাগত ওই এলাকায়, ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল পার্টি, কেউ যেন সেখানে থাকতে না পারে। আমরা 3 নম্বর বলেছি ওয়েবকাস্টিং। উনি আমাদের সঙ্গে এবারে একটু বিতর্ক করছিলেন। আমরা বললাম কেন সম্ভব নয়। পার্লামেন্টে, বিধানসভায় যখন সারা রাজ্যের ভোট হয়, অনেকগুলো পোলিং বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনে যখন ভোট হয়, আপনি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উনি আরোদের সঙ্গে বলবেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলবেন যেন পুলিং এজেন্ট যারা প্রার্থীদের, সেই পুলিং এজেন্টদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 2, উনি আমাদেরকে ক্যাটাগরিক্যালি বলেছেন, এবং সমস্ত রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন যে সড়ক প্রচার শেষ হওয়ার 48 ঘন্টা আগে জেলা শাসকদের জানানো হয়েছে সংশ্লিষ্ট এলাকাতে নন ভোটার কেউ থাকতে পারবে না, এটা নিশ্চিত করো। আর ওয়েবকাস্টিং এর ব্যাপারে আমরা বলেছি আগে, আর নির্বাচনী আচরণ বিধির কথা আমরা বলেছি